হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে লেয়ার এবং বিভিন্ন শেপ আপনারা শেপ টুলস, রেক্টেঙ্গেল টুলস, রাউন্ড রেক্টেঙ্গেল টুলস, ইলিপ টুলস, পলিগন টুলস, স্টার টুলস এগুলি সম্বন্ধে আলোচনা করব। আমি একটা নতুন বোর্ড নিই। ওকে, রেক্টেঙ্গেল টুলস এটা সাধারণত আমাদের এখানে আমাদের এআইতে বেশি ব্যবহার হয়। এটা বলতে গেলে প্রায় বিষয়ে রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহার বেশি। শর্টকাট কি এম, এটা আপনি ড্রাগ করে মাউসের রাইট ক্লিক করে ড্রাগ করে করতে পারেন, অথবা মান দিয়ে করতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন বোর্ডের উপর, এখানে উইথ হাইট লেখা আছে, আপনারা এখানে মান দিয়ে করতে পারেন। এখানে যদি 5 ইঞ্চি, এখানে আমি 2 দিলাম। ওকে, এটা হয়ে গেল। এখন এখানে কালার যদি আমরা করতে চাই, এখানে স্টক কালার আছে, ফিল কালার আছে। এখানে আমি স্টক কালারে কালার দিলাম। ওকে, হয়ে গেল। এখানে যদি আমি কর্নার যদি আমি রাউন্ড শেপ করতে চাই, রাউন্ড আকারে, তাহলে এখানে আমি এই পয়েন্টের উপর ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে ড্রাগ করে এটা এই শেপটা আমরা নিতে পারি যে কোনো আকৃতিতে। এখানে আহ, আপনারা লেন্থে যদি ডাইরেক্ট ড্রাগ করে বড় করতে পারেন, উইথও বড় করতে পারেন, বড় ছোট করতে পারেন। কর্নারে ধরে সমান পরিমাণে বড় করতে পারেন, অথবা শিফট অল্টার ধরে মুভ করলেও সম পরিমাণে আমরা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। লেন্থ এবং উইথ সম পরিমাণে থাকবে। যদি আমরা শিফট প্লাস অল্টার চেপে ধরি, তাহলে এটা সম পরিমাণে থাকবে। যদি একটা পয়েন্টে মুভ করতে চাই, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা পয়েন্ট ধরে আমরা এটা কাপ করতে পারি। এই শেপটা আমরা নিতে পারি। এটা আমি ডিলিট করে দিই। রাউন্ড রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, এটা এইভাবেও নিতে পারি চাইলে। রেক্ট্যাঙ্গেল টুল তো আমরা রাউন্ড করতে পারি। তারপরে এখানে ডিফল্ট আকারে দেওয়া আছে ইলিপস টুল, এখানে শর্টকাট কি এল। ইলিপস টুলও আমরা ড্রাগ করে মাউসের রাইট ক্লিক করে ইলিপস টুল নিতে পারি, অথবা অল্টার শিফট ধরলে সম পরিমাণে ইলিপস হবে, সম পরিমাণে গোলাকার হবে। সাধারণত আমরা জাতীয় পতাকা তৈরিতে এটা ব্যবহার করতে পারি, ইলিপস।
ওকে, ডিলিট করে দিই আমি। এখানে আপনাদের বারবার এগুলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে এগুলি অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু নেই, প্র্যাকটিসের মধ্যে সব কিছু। পলিগন টুলস, সেম পলিগন টুলসও একইভাবে আপনারা দিতে পারেন, অথবা পপ আপ বক্সের মাধ্যমেও করতে পারেন। ক্লিক করলে এখানে পপ আপ বক্স আসবে, এখানে আপনারা মানটা দিতে পারেন। এখানে বিভিন্ন সাইড বাড়াই দিতে পারেন আপনারা। কর্নার সাইডগুলি অনেক হয়েছে এখানে, এখানে যদি কমাই দেন কম হবে। এখানে আমি 21 দিয়েছি, 21-এর জায়গায় যদি 10 দিই তাহলে 10 পয়েন্ট হবে। 2 3 4 5 6 7 8 9 10, 10টাই কর্নার হলো, কোণা 10টাই হলো। তারপরে আছে স্টার টুল। স্টার টুলও আপনারা এইভাবে একইভাবে স্টার টুলও করতে পারেন। শিফট অল্টার ধরলে সম পরিমাণে ছোটো বড় হবে। এটাও আমাদের বিভিন্ন ডিজাইনের কাজে লাগে। ক্লিক করলে এখানে স্টারের পয়েন্টগুলো আপনারা বাড়াইতে কমাইতে পারেন। 7 দিলাম, 2 দিলাম, এখানেও 2। ওকে, না এটা বড় হয়ে গেল। 5, 3 দিলাম। স্টার, এখানে স্টারের পয়েন্টের মাধ্যমে আমরা ত্রিভুজও করতে পারি, চতুর্ভুজ না পঞ্চভুজ বা সপ্তম, এখানে আমরা বিভিন্ন ভুজে আমরা এগুলি আঁকতে পারি। প্লায়ার টুলস, এটা সাধারণত আমরা স্টেজ করলে এই টুলসটা আমরা ব্যবহার করি। এটা সচরাচর আমাদের কোনো কাজে লাগে না। এখানে নর্মাল আমাদের ফটোশপের বা এআই সচরাচর আমাদের কাজের মধ্যে কোনো এত প্রয়োজন হয় না। কোনো স্টেজ ডিজাইন করতে গেলে এটা আমাদের প্রয়োজন হয়, কোনো ব্যানারে প্রয়োজন হয়। তো আজ এতটুকুই। আপনারা এখানে আজকে আমরা লেয়ার সম্বন্ধে একটু আলোচনা করি। আমি এগুলি ডিলিট করে দিই। লেয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি রেক্ট্যাঙ্গেল টুল নিই কয়েকটা। এটা আমি কালার চেঞ্জ করে দিই। ওকে, লেয়ার হলো মূলত মানে কোনটার উপর কোনটা বসবে সেটা হলো মূলত লেয়ার। আমরা একটার উপর একটা কোন পার্টসের উপর কোন পার্টস বসবে এটাই হলো লেয়ার। যেমন এই এই পার্টস একদম সবার নিচে, ব্লু কালার এটা তার উপরে, গ্রিন কালারের উপরে তার উপরে, একদম রেড কালার সবার উপরে। এই রেড কালার যদি আমি
এই সেকেন্ডটার নিচে দিতে চাই তাহলে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এখানে আমরা ব্রিং সেন্ড টু ব্যাক দিলে সেটা এই বডির পিছনে চলে যাবে। আপনারা দেখতেছেন নিচে চলে গেছে। তারও পিছে যদি নিয়ে যেতে চাই তাহলে অ্যারেঞ্জ ব্রিং টু সেন্ড টু ব্যাক, তারও পিছনে চলে যাবে। আরও পিছনে নিয়ে যেতে চাইলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এভাবে। আর এটা যদি অথবা লাল এটা যদি আমি উপরে তুলতে চাই অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটা উপরে চলে আসলো। এটা যদি তার উপরে তুলতে চাই অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, অর্থাৎ ফরওয়ার্ড করতে চাইলেও তা করা যাবে। অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড করতে পারবো। সেন্ড ব্যাকওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ডে চলে গেল। তো এইভাবে আমরা লেয়ারটা সিলেক্ট করতে পারি। লেয়ার এখানে আমাদের লেয়ারের ইয়াগুলি আছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।